বাংলাদেশ জামাত ইসলামী কাদিপুর উপজেলার চর অঞ্চল আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, কাদিপুর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জের কৃতি সন্তান, উল্লাপাড়া আসন থেকে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বগুড়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য জননেতা জনাব অধ্যাপক নজরুল ইসলাম, আমার সাথী জেলা নেতৃবৃন্দ, উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী চর অঞ্চলবাসী, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকের এই একটি সময়ে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে আজকের এই সমাবেশে আমাদেরকে হাজির হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি বক্তব্য দেব না, আজকে আমরা বক্তব্য শুনব। আমাদের দুইজন কেন্দ্রীয় নেতা আছেন, তাদের থেকে আমরা বক্তব্য শুনব। আমি আপনাদেরই সন্তান, এই চর অঞ্চলেরই আমি সন্তান। আপনাদের এখান থেকে আরেকটু দক্ষিণ পাশেই যেই খাস শরীফের ছিল, সেই খাস শরীফের আমার নারী পোতা রয়েছে। আমার নানার বাড়ি সেখানে, মৌলভী তফিজুর রহমান তিনি ছিলেন আমার নানা, সেই বাড়িতে জন্ম। এ কারণে আমার নারী এই চরেই পোতা। আমি এই চরের খাস শরীফের সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন যেটা, সেইটা তখন ছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার লেখাপড়া শুরু হয়েছিল সেখান থেকে। নাটুয়ারপাড়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। এখনো আমাদের বাড়ি এই চর অঞ্চলে আমার দুই চাচা, তারা অবস্থান করেন, একজন ইন্তেকাল করেছেন, একজন জীবিত রয়েছেন। সুতরাং আমি আপনাদের সন্তান। আসার সুযোগ বিগত 15 বছরে আমাদেরকে যথাযথভাবে সুযোগ দেওয়া হয়নি, হয় জেলখানায়, আর না হয় আমাদেরকে সংগোপনে এলাকায় যাতায়াত করতে হয়েছে। কিন্তু আমরা ভিন দেশে পালায় কেউ যাই নাই, এই দেশেই আমরা ছিলাম। 8 বার জেলে ঢুকেছি, প্রায় 3 বছরের মতো সময় জেলে কাটিয়েছি। একদিনের জন্য সিরাজগঞ্জ জেলা ছেড়ে অন্য কোন জেলা পর্যন্ত যে আশ্রয় গ্রহণ আমরা করি নাই। সংগ্রামী ভাইরা, এ কারণে আমাদের আসার সুযোগ ছিল না। আজকে সুযোগ হয়েছে আপনাদের সামনে কথা বলার, আমরা হাজির হয়েছি। আজকে নেতৃবৃন্দের কাছে আমরা একটু চর অঞ্চলের পক্ষ থেকে আমি 2-1টি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। আমাদের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান 2008 সালের নির্বাচনে তিনি উল্লাপাড়া থেকে লক্ষাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। আল্লাহর রহমতে এবারে আমরা আশাবাদী তিনি উল্লাপাড়া থেকে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ, দেশ পরিচালনার বড় দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ। তার কাছে আমাদের দাবি থাকবে, এই কাজীপুরের চর অঞ্চলের 6টি ইউনিয়ন অত্যন্ত কষ্ট করে মানুষ এখানে বসবাস করে। অফিসের ছোট্ট একটা কাজের জন্য উপজেলায় যেতে হয়, 3 ঘন্টা 3.5 ঘন্টা নৌকায় বসে থাকতে হয়। এই রকম দুর্যোগপূর্ণ এলাকায় এই 6টি ইউনিয়ন এবং সাথে আছে সিরাজগঞ্জ সদরের আরেকটি ইউনিয়ন মেসরা, এই 7টি ইউনিয়নকে নিয়ে যেই দাবি উঠেছে একটি স্বতন্ত্র উপজেলা কাজীপুরের চর অঞ্চলের যমুনা উপজেলাকে বাস্তবে রূপ দিতে হবে। এই জায়গার মানুষদেরকে অধিকার আদায়ের জন্য এই উপজেলা এখানে চালু করতে হবে। সংগ্রামী ভাইরা, সেই সাথে এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই,
ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা এখানে নেই, ভালো ডাক্তার আসে না, ভালো হাসপাতাল নেই। আমাদের ডাক্তার সেলিম রেজা বাবু সে যদি না আসতো তাহলে এই চরাঞ্চলে ভালো চিকিৎসা নেওয়ার কোনো সুযোগই ছিল না। আমরা দাবি জানাবো এই চরাঞ্চলে এখানে আপনার একটি সুন্দর অত্যাধুনিক হাসপাতাল বানাইতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাইরা, সেই সাথে নদী ভাঙ্গনের জন্য, নদী ভাঙ্গন রোধ করার জন্য যেই ব্যবস্থা সেগুলো নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। চরগিরিশের নদীর বাঁধের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, আশা করি আমরা নতুন বাজেটে সরকার এখানে একটি বাঁধের ব্যবস্থা করবেন। আমরা এই বিষয়গুলো আজকে নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করে তাদের মাধ্যমে সরকারকে অবহিত করে আমরা এখান থেকে এই সমাবেশ থেকে এই দাবি বাস্তবায়নের চেষ্টা করব। আমি এই কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমার কথা শেষ করছি। আগামী দিনে আরো আসা হবে, তখন কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।